সহসভাপতি মুকুলদার কাছে নিয়ে আসতে প্রথমেই আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক শিল্পী তনুশ্রীকে এবং মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করেছিলেন, আপনারা জানেন, সরলা মুর্মু। এখানে আসছে শুনে নতুন প্রার্থী দিয়েছে বেলা 12টার সময়, আর বলেছে প্রেস রিলিজ করে টিএমসি যে সরলা মুর্মু নাকি অসুস্থ, তাই পরিবর্তন হলো। আমি প্রথমে সরলা মুর্মু এবং তনুশ্রীকে বলবো মঞ্চে আসতে। আজকে যেহেতু নারী দিবস, তাদেরকে দিয়েই আজকে এই শুভ কার্য শুরু। সাথে সাথে আমাদের ঢাকা বুকা মহিলা নেত্রী সোনালী গগৈটাকে নিয়ে, সোনালী গগৈ সোনালী দি আসুন, উপাধ্যক্ষ ছিলেন, বিধায়ক ছিলেন, ডেপুটি স্পিকার ছিল, উপাধ্যক্ষ বলে উপাধ্যক্ষ বলেছি। সামনে আসুন, এখানে সামনে ওদের ছবি আসবে তো, আমাদের আসার দরকার নেই। হ্যাঁ, দাঁড়িয়ে যান, ওখানে দাঁড়িয়ে যান, চিন্তা করুন। দিদি এসো, দেখলে আর সোনালি মনে হয় না, রংটা এমন হয়ে গেছে। এই সামনে এসো, এক সময় এই কি হচ্ছে, আমার দিদি বিধানসভার এখানে ঠিক আছে। আমি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারের তরফ থেকে আমার আজকে নারী দিবসে এই বীরাঙ্গনাদেরকে স্বাগত করছি। ধন্যবাদ। জটুবাবু এসে গেছেন, সমস্যায় সিনিয়রদের করে দিন। আরে বলুন না আপনি, যারা সিনিয়ররা এমএলএ করে দিন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিনের বিধায়ক, সকলের আদর্শ মাস্টারমশাই, সৎ এবং পরিচ্ছন্ন মানুষ শ্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তিনি যোগ দিচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। এই মাস্টারমশাই রবীন্দ্রবাবুকে এবং বিধায়ক জন্টু লাহিড়ী সামনে আসুন। তাদের আসার বরিষ্ঠতম সদস্য সায়ন্তন বসু, শীতল লাগোয় এবং মুকুল রায় মহোদয় জয়েন করেছেন। বলছে জটু শরীর খারাপ, বুঝো, ইয়ং ম্যান। মাস্টারমশাই সেই বিজয় দেখা হয়েছে, আর দেখা হয়েছে, আপনি দর্শন করে নেন। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জটুবাবুকে চেয়ার দিয়েছেন, বসার ব্যবস্থা। হ্যাঁ, সিনিয়রদের বিধায়ক দিব্যেন্দু বিশ্বাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং সম্মানীয় রাজ্য সভাপতি সহ সর্বভারতীয় সহসভাপতি সহ নেতৃবৃন্দের কাছ থেকে পতাকা গ্রহণের অনুরোধ করছি। দিব্যেন্দু বিশ্বাস, শীতল বাবু কোথায়? আচ্ছা আচ্ছা, এসো এসো, স্ট্রাইকার। তার সঙ্গে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য ডক্টর রণজিৎ বিশ্বাস। ভারত মাতা কি বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি 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 জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি জয়। চলো, ধন্যবাদ। খেলা হবে দীপেন্দু, গোল হবে, গোল 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 হবে, গোল হবে। আমি আপনাদের কাছে খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি, পশ্চিমবঙ্গের প্রথম জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির আসতে হল। মালদা জেলা পরিষদে মোট আসন সংখ্যা 38। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পদ্ম প্রতীকে 6 জন নির্বাচিত হয়েছিলেন। বাকি 32 জন জেলা পরিষদের মধ্যে কিছুদিন আগেই
যোগদান করেছেন দুজন। ঠিক আছে, না তার আগে ইয়াসির এবং ইমদাদ ওদের দুজন জয়েন করেছেন। আমরা হয়ে গেছিলাম 9। আজকে সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের নেতৃত্বে 14 জন জেলা পরিষদ মেম্বার পুরো জেলা পরিষদ নিয়ে ভারতীয় জনতা পার্টিতে সামিল আপনাদের জেনে রাখা দরকার, তারা এখানে আসার আগে পঞ্চায়েত আইন অনুযায়ী দল বদল করে জেলা শাসকের কাছে তারা আলাদা গ্রুপের স্বীকৃতি নিয়ে তারা নির্দল গ্রুপ তৈরি করে তারপরেই কিন্তু আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন। এর ফলে মালদা জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা সভাধিপতি সহ 38-এর মধ্যে 23 হয়ে গেল। সভাপতি স্বাগতম। কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, কর্মাধ্যক্ষ পায়েল খাতুন, কর্মাধ্যক্ষ পিঙ্কি মাহাতো, কর্মাধ্যক্ষ চম্পা মন্ডল, মেম্বার অর্চনা মন্ডল, মেম্বার দোলা রানী মন্ডল, মেম্বার শ্যামল কুমার মন্ডল, মেম্বার সন্তোষ চৌধুরী, মেম্বার রূপদাস মন্ডল, মেম্বার শেফালি মন্ডল সরকার, এর আগে যোগ দিয়েছেন উম্মায়নী বিবি। এছাড়াও দিনেশ যারা আছেন তারা হাত লাগান। আসুন আসুন, জায়গা সামনে চলে वंदे मातरम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। ঠিক আছে, মালদা জেলার এক ঝাঁক প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস নেতা হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। তার মধ্যে অমলান ভাদুড়ি জেলার কোঅর্ডিনেটর, সৌমিত্র রায় জেনারেল সেক্রেটারি মালদা ডিস্ট্রিক্ট, দ্বিজেন মন্ডল ভাইস প্রেসিডেন্ট, নলিনী সরকার ভাইস প্রেসিডেন্ট, কল্যাণ মন্ডল জিএস, প্রভাস চৌধুরী জিএস, সুজিত মন্ডল জিএস, তাপস মন্ডল, সুনিতা সরকার, ধরে পড়ে তুলে না, ছাত্র নেতা সৌরভ পোদ্দার, অভিষেক আগরওয়াল, অমলান সৌমিত্র রায়। আজকে আমরা ওল্ড মালদা পঞ্চায়েত সমিতিতেও মেজরিটি হলাম। দুজন কর্মদক্ষ রাজবংশী তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এবার বাকি দাঁড়ান, আমার জন্ম করেছে সাউথ পুরনো লোক। ঠিক আছে, দেখা হবে বলে গেল। আমাদের সাংস্কৃতিক কর্মী রাত থেকে মজুদার হাতে পতাকা শিল্পী চক্রবর্তী। भारत माता की जय, भारत माता की जय। যাদের হয়ে গেছে পিছিয়ে দিলেন, এটা নির্বাচিত, যারা নির্বাচিত ইলেক্টেড মেম্বার আসবে আসবে নাম বলে শ্রমিক থেকে দিয়ে দেন। শ্রমিক আমাদের পার্টির আরেকবার অমলার আমরা পুরানো চলো স্লোগান মারো, বন্দে মাতরম, বন্দে
যাদের হয়ে গেছে একটু পেছনে খালি চলে এলো সবাই আসবে ডাঙার চলে এলো দিবে না বাণিজ্য भारत माता की बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 वंदे मातरम वंदे मातरम মানে লম্বা লিস্ট পশ্চিম মেদিনীপুরের সবাই কজন এসছেন ইনার পরে হয়ে যাবে হয়ে গেল ইনি হয়ে গেলে হয়ে যাবে भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद পরে কথাবার্তা হবে ওই শীতল সর্দার কোথায় আপনার একটু পিছিয়ে যান মোটামুটি করে সামনে দাঁড়িয়ে আছে চলো খালি হ্যাঁ এবার সিদ্দিকদের भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद चलो धन्यवाद नेशनल पर खेलार पर नेशनल पार्टी के साथ ओके बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद वंदे मातरम वंदे मातरम भारत माता की भारत माता की বলছি বয়স হয়ে গেছে শীতলদা দেখুন কিরম এখনো মাসেল দেখুন হ্যাঁ ইয়াং ম্যান টি শার্ট পরে উনি অ্যাসেম্বলিতে আসেন আমি দেখতাম শীতলদা বসবো যেখানে চেয়ার শ্রমিকদা কোথায় গেল শ্রমিকদা পালিয়ে যেতে বলছিল দেখেই হয়ে গেছে কিছু বলবে লিখে নিয়ে আর আসবে গিয়ে বিয়ের মধ্যে দম বন্ধ অবস্থা হ্যাঁ বলুন বলার কিছু নেই সব হয়ে গেছে শীতলদাকে একটা চেয়ার দাও একটা চেয়ার দাও শীতলদাকে ওই চেয়ার দাও সামনে হ্যাঁ সিনিয়র মোস্ট बस बस चलेगा बोलून बोलून একটু বার করে দিন একটু দাঁড়ান বেরিয়ে যাচ্ছে ঝামেলা যাক বলুন শুরু কর শুনুন আমরা গত 10 বছরে যদি ভাবি তার আগেও কিছু ভালো অবস্থায় ছিলেন না বাংলার মহিলারা কামদুনি থেকে কৈজুড়ি রায়গঞ্জ গঙ্গারামপুর কুমারগঞ্জ একাধিক আর একেবারে পার্কশিট এবং গত মাসে দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতায় দুটি নাবালিকা পুরস্কৃত হন এরকম লম্বা লিস্ট আছে আমি ওদিকে যাচ্ছি না বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন মহিলাদের কি অবস্থা সুরক্ষা কি আছে সম্মান কি আছে
তাই আজকে নারী দিবসে আমি কাউকে দোষ না দিয়ে সমাজের সবাইকে আপিল করব, আসুন আমাদের মহিলাদের সম্মান আর সুরক্ষার দিকে নজর রেখে আমরা সবাই সক্রিয় হই। আমাদের সমাজে যেন কোনো নারীর অপমান না হয়, এটা দেখার দায়িত্ব আমাদের সবার। শুনুন, এটা তো 10 বছর আগে করা উচিত ছিল, কিছু না করে এখন প্রতিশ্রুতি দেওয়াটা সন্দেহ জায়গায়। সেই জন্য উনি যেটা করতে পারতেন, 10 বছর লোকে সুযোগ দিয়েছিল, করতে পারেননি। এখন আর এসব প্রতিশ্রুতির কোনো মানে হয় না, মানুষ বুঝে গেছে, জেনে গেছে। সেই জন্য উনি আবার রাস্তায় নেমেছেন, বোধহয় 2 তারিখের পরের প্র্যাকটিস করে নিচ্ছেন। সিলিন্ডার মিছিল নিয়ে তো করছেন উনি, সেই জন্য গ্যাসের ব্যাপারটা কেন্দ্র সরকারের হাতে ছেড়ে দিন, ওরাই সামলাবেন। যারা ফ্রি গ্যাস সিলিন্ডার দিয়েছেন, ফ্রিতে গ্যাসের কানেকশন দিয়েছেন, তারাই গ্যাসের দাম সামলাবেন, ওটার কোনো ইস্যু নয়। আজকে এখানে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 38-এর মধ্যে 21 সংখ্যা আমাদের কাছে চলে এসছে, 23 চলে এসছে। আর সেই জন্য প্রথম জেলা পরিষদ মালদা দিয়ে বিজেপি শুরু করলো। যারা বিভিন্ন পুরসভা থেকে এসেছেন, ওল্ড মালদা থেকেও এসেছেন, আর সেখানেও হয়তো কিছুদিন পরে আমরা নতুন করে বোর্ড গঠন করব। এই পুরনো ডায়লগ দিয়ে আর নতুন করে ইলেকশন যেতে যাবে না। টাকা কার কাছে আছে আমরা জানি। বিহার থেকে 500 কোটি টাকা দিয়ে টিউটার ভাড়া করতে হয়েছে, এটা সবাই জানে, তার পার্টির লোকেরা বলছেন, আমরা আর বলছি না। সেই জন্য টাকা কার কাছে আছে, কোথার থেকে আসছে, সেটাও লোকে জানে। সে নতুন করে চর্চার দরকার নেই, এর যোগ্য জবাব লোকেরা এই ইলেকশনেই দেবেন। প্রার্থী হবেন কি হবেন না, এই নিয়ে কোনো কথা হয়নি, কোনো কন্ডিশন নাই। তারা বিজেপির মাধ্যমে কাজ করতে চেয়েছেন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে। পার্টি থেকে কেউ যদি আসে তাকে আমরা দিই, সেই হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদেরকে আমরা গ্রহণ করেছি। বেশিরভাগই খুব অভিজ্ঞ রাজনীতিবিদ, তাদের অভিজ্ঞতার লাভ বিজেপি পাবে। আর বাকি কি হবে, দায়িত্ব হবে, সেটা পরে ঠিক হবে। ওনাকে আমরা ভাঙাবো না, আমরা সাধারণ মানুষকে নিয়ে লড়াই করে জিতবো। যে নিজের কর্মীদের উপরে বিশ্বাস করতে পারেন না, নিজের সহকর্মীদের উপরে বিশ্বাস করতে পারেন না, যারা 25 বছর 30 বছর 40 বছর ওনার সঙ্গে রাজনীতি করেছেন, তারা আজকে মনে করছেন যে অপমানিত হয়েছেন, তারা পার্টি ছেড়ে দিচ্ছেন। তাই তাদের জায়গায় সেলিব্রিটিদের নিয়ে আসা হচ্ছে জেতার জন্য। এর চেয়ে আর নৈতিক পরাজয় কী হবে? যিনি নিজের এত পুরনো বিধানসভার আসন ছেড়ে নন্দীগ্রামে গেছেন, এর থেকে বোঝা যাচ্ছে আত্মবিশ্বাসের স্তর নেমে গেছে, নিজের লোকেদের প্রতি সন্দেহ করছেন, আর এটাই পতনের শুরু হয়েছে। হ্যাঁ, আজকে রাজনীতিতে যারা সক্রিয় সফল এরকম 3 জন মহিলাকে দিয়ে আমরা মহিলা দিবসে পার্টিতে তাকে স্বাগত করেছি, তাদের দিয়ে এই যোগদান পর্ব শুরু করেছি। এবং আমি আশা করব পশ্চিমবাংলার মহিলাদের মান সম্মান নিয়ে যে সন্দেহ এবং টানাপোড়েন দেখা দিয়েছে, তার থেকে মহিলাদের সুরক্ষিত রাখার জন্য বাংলায় বিজেপি সরকার চাই। মোদিজির হাত শক্ত করার জন্য আমি সবাইকে আহ্বান করব। ঠিক আছে, কে প্রার্থী হবে সেটা আগামী দিনে দেখা যাবে, কাউকে আমরা কোনো কথা দিইনি। সবে শুরু হয়েছে, আরও অনেক পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদে পরিবর্তন হবে। ঠিক আছে, ধন্যবাদ। संख्या के हिसाब से हमको मेजोरिटी मिल गया है, और कानूनी तौर से भी उन्होंने नया गुट का और अधिकार लेके डीएम से मिलकर यहाँ आ रहे हैं। इसीलिए मुझे लगता है जल्दी ही जल्दी वहाँ बीजेपी की चेयरमैन बन जाए। नहीं, यहाँ 3 महिला जो राजनीतिक क्षेत्र में काफ़ी पुराने समय से सक्रिय रूप से काम कर रहे हैं सम्मान के साथ, ऐसे सरला मुर्मू, सोनूश्री और सोनाली गोहा, एरकम 3 जन, ऐसे 3 लोगों को हमने पहले ज्वाइन कराया महिला दिवस में। महिला सशक्तिकरण की तरफ बंगाल बढ़ रही है। এখনো পর্যন্ত ডেট পাক্কা হয়নি, এই মাসে 2-3 বার আসতে পারেন।
ওনার তরফ থেকে ডেট যখন কনফার্ম করা হবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। সময় সব হয়ে যাবে। ধন্যবাদ।